এই যে আমি খুব সুন্দর একটা জ্যাকেট তৈরি করে নিয়েছি। জ্যাকেটটা তৈরি হওয়ার পর কি সুন্দর লাগছে। এই যে গলার শেপটা কি সুন্দর আসছে হাতের দুই সাইডে, আর পিছনে যে লাল কালারের এই ডিজাইনটা আমি দিয়েছি। তো আজকে আমি এই জ্যাকেটটা তৈরি করব। ভালো লাগে যদি তাহলে ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। নমস্কার, আজকে আমি তৈরি করব খুব সুন্দর হাফ জ্যাকেট। এটা সাইজ 36-38, ঠিক আছে। তো এখানে আমি 3 প্লাইয়ের উল নিয়ে নিয়েছি, যে উলটা এই যে 3টা তারের হয়, এই উলটা নিয়ে নিয়েছি অফ হোয়াইট কালার। আর এখানে আমি কাটা নিয়েছি 9 নাম্বার, ঠিক আছে। তো প্রথমে আমি স্লিপ নট দিয়ে নেব। স্লিপ নট দিয়ে আমি চেন তৈরি করব, ঠিক আছে। যে স্লিপ নট দিয়ে নিলাম, চেন তৈরি করেছি 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এই যে 10টা চেন তৈরি করলাম, এভাবেই তৈরি করতে হবে, টাইটও না আবার ঢিলাও না, ঠিক আছে। তো এখানে আমি চেন তৈরি করে নেব 175টা, ঠিক আছে। তো এই যে আমি 175টা চেন তৈরি করে নিয়েছি, ঠিক আছে। চেন তৈরি করার পর এবারে আমি আর একটা চেন আমি নিয়ে নিলাম। এখানে তাহলে 175টা 176টা হলো, ঠিক আছে। এবার আমি যে প্রথমটা না দ্বিতীয়টাতে সিঙ্গেল ক্রোশিয়া এভাবে নিয়ে নিলাম 1, তারপরেরটাতেও সিঙ্গেল ক্রোশিয়া নিলাম 2, তারপরেরটাতেও এভাবে সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে 3টা হলো, এখানে একটা 4টা, তারপরে একটা 5টা, ঠিক আছে। তো এই 5টা বর্ডারের জন্য আবারও এখানে 5টা নিয়ে নেব। 1 2 3 4 5, ঠিক আছে। এখানে টোটাল আমার 10টা সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে নিয়েছি, 5টা বর্ডারের জন্য আর 5টা এখান থেকে আমি ডিজাইন তৈরি করব, ঠিক আছে। তো 10টা হয়ে গেল আমার। এই যে 1 2 3 4 5 6 7 8, এখানে 9টা হয়েছে, ঠিক আছে। আমি আরেকটা নিয়েছি, আমার 10টা হয়ে গেল। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, ও সরি 11টা, ঠিক আছে। এবারে আমি এখানে 3টা চেন নিয়ে নেব, 1 2 3, 3টা চেন নেওয়ার পর এখান থেকে 1 2 3, 3টা চেন স্কিপ করব। যে 4 নাম্বার চেনটা আছে এখানে আমি এভাবে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন্ট করে দিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আবারও এখানে 5টা সিঙ্গেল ক্রোশিয়া পরপর তৈরি করে নেব, এইভাবে। খুব টাইট না, খুব আবার ঢোলাও না, ঠিক আছে। তো 1 2 3 4 5, 5টা নিয়ে নিয়েছি। আবারও আমি 3টা চেন নিয়ে নেব। এই যে 3টা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। 3টা চেন নেওয়ার পর 1 2 3, 3টা চেন স্কিপ করে যে 4 নম্বরে 1 2 3, এই যে 4 নম্বরে চেনটা আছে এখানে আবারও সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে নেব। আবারও এখানে 5টা সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে নেব। এই যে 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5, ঠিক আছে। তো এইভাবে আমি 2টা ডিজাইন তৈরি করে নিলাম। তো সম্পূর্ণটা তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে আমার সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পরে আমি দেখছি কয়টা আমার হয়েছে। 1 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ঠিক আছে, 20টা হয়েছে। তো এবারে আমি এখানে শেষে চলে এসেছি। এখানে 3টা চেন নিয়ে নেব, 1 2 3, 3টে চেন নেওয়ার পর এদিকে ঘুরিয়ে নেব, ঠিক আছে। ঘুরিয়ে নেওয়ার পর প্রথম যেটা আছে এখানে নেব না, একটা ডবল ক্রোশেট আমার হয়ে গেছে 3টা চেনে। তার পাশের যে আছে এখানে একটা ডবল ক্রোশেট, তার পাশে এখানে একটা ডবল ক্রোশেট, এটা বর্ডারের জন্য 5টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। 3টা আমার হয়ে গেছে, আর একটা 4টা, ঠিক আছে। এই যে, তো এখানে আমার 5টা ডবল ক্রোশেট হয়ে গেল। এবারে আমি এখানে 1 2টা চেন নেব, ঠিক আছে। চেন নেওয়ার পর এই যে 5টা আছে, 1 2 3 4 5, ঠিক আছে। এই 5টাতে এবার আমি ডিজাইন তৈরি করব। এখানে হাফ নিলাম, 1 2 3, 3টা ছেড়ে এই যে 4 নাম্বার একদম শেষেরটাতে হাফ, ঠিক আছে। এবার এই 3টা হলো 1 করে দিলাম, 1 2, আবার ওইখানে 2টা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে 3 নাম্বার ফাঁকা গেপটা আছে, এখানে আমি 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4 5, ঠিক আছে। 5টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এই যে, তো এইভাবে আমার হচ্ছে, ঠিক আছে। আবারও একই রকমভাবে এখানে আমি 2টা চেন নিয়ে নেব। চেন নেওয়ার পরে এখানে এই যে 5টা ডবল ক্রোশেট আছে, এই যে প্রথমের এইটাতে ডবল ক্রোশেট নিব হাফ, ঠিক আছে। তারপরে 1 2 3টা ছাড়বো, এই যে একদম শেষেরটাতে এখানে নেব, এটাতে হাফ। এবার এই 3টারে আমি 1 করে দেব। এখানে 2টা চেন নিয়ে নেব। চেন নেওয়ার পরে এই যে এটা আছে, এখানে আমি 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4 5, ঠিক আছে। তো এই রাউন্ডটা এভাবেই হবে, ঠিক আছে। এই যে এখানে 5টা বর্ডারের জন্যে, তারপরে এখানে হাফ নিলাম, 3টা মাঝখানে চেন স্কিপ করেছি, তারপরে শেষেরটাতে নিয়ে হাফ নিয়ে 3টারে 1 করেছি। এখানে 2টা চেন আছে, এই হোলটার এই যে এখানে আছে, এখানে 5টা ডবল ক্রোশেট, আবার এখানে 2টা চেন, আবার এই যে এটা যেমন নিয়েছি সেম একই রকমভাবে। তো এই রাউন্ডটা এইভাবে সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। এই যে আমি একদম শেষে চলে এসেছি, ঠিক আছে। এখানে 5টা ডবল ক্রোশেট নিয়ে নিয়েছি। এবার আমি 2টা চেন নিয়ে নেব। এই যে 2টা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে, ঠিক আছে। তো প্রথমে এই যে এটা আছে, এটাতে আমি হাফ ডবল ক্রোশেট নিলাম, 1 2 3 বাদ দিয়ে 4 নম্বরে যে আছে এখানে হাফ নিয়ে, ঠিক আছে, 3টার 1 করে দিলাম। এই যে এখানে 2টা চেন নিলাম, 2টা চেন নেওয়ার পরে 1 2 3 4 5, ঠিক আছে। তো এখানে 10টা সিঙ্গেল ক্রোশেট ছিল, তো এখানে নিলাম 5টা। আর এবারে এই যে এখানে 5টা ডবল ক্রোশেট নিয়ে নেব। 1 2 3
4, ঠিক আছে 5, এটা বাটন পট্টির জন্য নিয়ে নিলাম, ঠিক আছে 5টা। যেমন এই যে এই দিকটাতে আছে 5টা, আর এখানে বি, ঠিক আছে। তো এইভাবে তৈরি করে নিলাম। আবার এখানে 3টা চেন নিয়ে নেব, 3টা চেন নিয়ে নিলাম, এই যে সামনের দিকে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে এবারে এখানে 5টা ডবল ক্রোশের উপর ডবল ক্রোশেট তৈরি করে নেব। এখানে আমার 2টা হয়ে গেল, 3টা, 4টা ডবল ক্রোশেট, আর এটা দিয়ে আমার 5টা। ঠিক আছে, তো আমি 5টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবারে আমি এখানে, ঠিক আছে, চেন নিব না, যেভাবে নিয়ে এই যে এখানে বিটা আছে ভিতর দিক দিয়ে এখানে নিয়ে নিলাম, 1 2 3টা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। আবারও ওটার ভিতর দিয়েই এটা বিটা কমপ্লিট করে নিলাম, ঠিক আছে। এখানে নিচে যেমন হয়েছে উপরে তেমন হলো। এইবারে এখানে আমি চেন নিব না, ঠিক আছে। এই যে 5টা এখানে ডবল ক্রোশেট আছে, ডবল ক্রোশেটের উপর আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব, 1 2 3 4 5, ঠিক আছে। তো 5টা ডবল ক্রোশেটের উপরে ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি, এই যে। ঠিক আছে, এখানে চেন নিব না, আবার সেম একই রকমভাবে হবে। এই যেখানে বিটা আছে এটার ভিতর দিক দিয়ে আমি এইভাবে এখানে নিয়ে নিয়েছি, বি তৈরি করে নিলাম, 1 2 3টা চেন নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আবারও সেম এই যে ওর মধ্যে দিয়ে এখানে আমি বি তৈরি করে নিলাম। আবারও এই যে এ বিটা, এই ডবল ক্রোশেটটা আছে এটা বিয়ে, ঠিক আছে, এটা নিব না। এখানে আমি চেন নিলাম না, এই যে এখানে 5টা ডবল ক্রোশেট আছে, ডবল ক্রোশেটের উপর আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব, 1 2 3 4 5, ঠিক আছে। তো এইভাবে আমি তৈরি করে নিলাম। আবারও সেম এখানে একই রকমভাবে হবে। এইখানে আমি চেন নেব না, এই যে বিটা আছে ডাইরেক্ট এর ভিতর দিক দিয়ে আমি আবারও বি তৈরি করে নিচ্ছি, 1 2 3, 3টা চেন নিলাম। নেওয়ার পরে এখানে বি তৈরি করে নিলাম, ঠিক আছে। তো এই রাউন্ডটা এইভাবেই হবে, ঠিক আছে। প্রথম রাউন্ডটা এইভাবে, তারপর দ্বিতীয় রাউন্ডটা এইভাবে, ঠিক আছে। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখো, এই যে রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। একদম শেষে চলে এসেছি। এই যে বিটা আছে, এবার এখানে তৈরি করে নেব। এখানে আমি কোনো চেন নিলাম না, এই বিয়ের মধ্যে দিয়ে আবার আমি বি তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। এখানে 1 2 3, 3টে চেন তৈরি করে নিলাম। আবার ওর মধ্য দিয়েই, ঠিক আছে, হয়ে গেল।
এখানে চেন নিলাম না, এই যে 5টা ডবল ক্রোশেট আছে, এখানে আমি 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। ঠিক আছে, 5টা ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। তো এই যে আমি এখানে 5টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। করে নেওয়ার পরে যে উপরে রাউন্ডটা আছে এখানে 5টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবারে আমি এই যে বিটা আছে, ঠিক আছে, এখানে চেন নিলাম না, তো এখানে আমি ডাইরেক্ট চলে আসলাম। ঠিক আছে, এখানে 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। মানে এই যে এখানে যেটা প্রথমে তৈরি করতাম, এখন এই বিয়ের মধ্যে এখানে এটা হবে। ঠিক আছে, এখানে 5টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিচ্ছি। 2টা নিলাম, 3টা, 4, 5টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবারে আমি এখানে কি করব, এই যে, ঠিক আছে, তো এই যে 5টা ডবল ক্রোশেট আছে, এই 5টা ডবল ক্রোশেটের পর এই যে এই বিটা আছে, এই বিটা আমি তৈরি করব। ঠিক আছে, তো এখানে 2টা চেন নিয়ে নেব, 1 2, 2টা চেন নেওয়ার পর এই যে প্রথমে ডবল ক্রোশেটটা আছে এখানে আমি হাফ নিব, এই যে, তারপরে 1 2 3, 3টা ছাড়লাম, একদম শেষের ডবল ক্রোশেটটা আছে এখানে হাফ নিলাম। এবারে এই 3টার আমি 1 করে দিলাম, আবারও এখানে আমি 2টা চেন নিয়ে নিলাম, 2টা চেন নিলাম, তো এখানে বি তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার আমি এই যে বিটা আছে এখানে 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 2 3 4 5, এই যে 5টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এখানে মাঝখানে বি, আবারও সেম একই রকমভাবে হবে। ঠিক আছে, এখানে 2টা ডবল ক্রোশেট নিয়ে নেব। এই যে প্রথমের এই যে 5টা আছে, প্রথমের এখানে হাফ নিলাম, তারপরে 1 2 3, 3টা স্কিপ করে এই যে শেষেরটাতে এখানে আমি হাফ নিলাম। ঠিক আছে, পরে এই যে এভাবে আমি এখানে 2টা চেন নিয়ে নিলাম। তো প্রথমে আগে এখানে যে বিটা আছে এখানে 5টা ডবল ক্রোশেট হবে, তারপরে 5টা ডবল ক্রোশেট এখানে বি হবে, তারপরে আবার এই যে বিটার উপর 5টা ডবল ক্রোশেট আর 5টা ডবল এ বি। ঠিক আছে, তো এই রাউন্ডটা আমি এভাবে কমপ্লিট করে তারপরে দেখা। তো এই যে রাউন্ডটা আমি একদম শেষে চলে এসেছি, এখানে 2টা চেন নিয়ে নিয়েছি বি বানানোর পর। এবারে এই বিতে আমি 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4 5, ঠিক আছে, 5টা আমি তৈরি করে নিয়েছি। এই যে আমি যেমন এইখানে তৈরি করেছিলাম, ঠিক আছে, তো এখানে চেন নেইনি, তো এই যে এখানে শেষে এখানে আমি চেন নেব না। ঠিক আছে, আমি ডাইরেক্ট এই যে 5টা বর্ডারের ডবল ক্রোশেট আছে আমি এখানে 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। আর এই যে একদম শেষে 5টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, 1 2 3। ঠিক আছে, এইদিকে এবার আমি ঘুরিয়ে নিলাম, আবার এখানে 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তো এই যে আমি এখানে 5টা ডবল ক্রোশের উপর ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবারে আমি এই যে বিটা আছে, ঠিক আছে, এখানে 2টা করে চেন নিতাম, এবার চেন নিব না, ডাইরেক্ট এই ভিতর দিক দিয়ে এখানে আমি বি তৈরি করে নেব। ঠিক আছে, এবার এইখানে আমি 3টা চেন নেব, আবারও সেম একই রকমভাবে তৈরি করে নেব। এই যে আবার এখানে আমি চেন নিলাম না, এই 5টা ডবল ক্রোশেট আছে
এই 5টা ডবল ক্রোশের উপর আমি তৈরি করে নেব ডবল ক্রোশেট। ঠিক আছে, এই রাউন্ডটা এভাবেই হবে, আমি তৈরি করে দেখাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে হলো। ঠিক আছে, প্রথম রাউন্ডে এই যে 5টা ডবল ক্রোশেট হবে, আর এই বিটার এখানে 2টা চেন হবে, আর তারপরে রাউন্ডটাতে এখানে 5টা ডবল ক্রোশেট হবে, এখানে চেন হবে না, এই মাঝখানে এই বিটা আছে, এখানে 3টা চেন হবে। ঠিক আছে, তো এই রাউন্ডটা এভাবেই হবে। ঠিক আছে, এই রাউন্ডটা এভাবেই হবে, এই 2টা রাউন্ড। তো আমি সম্পূর্ণটা কমপ্লিট করে দেখাচ্ছি কতটা লম্বা হচ্ছে। তো এই যে সম্পূর্ণ জ্যাকেটটা আমি তৈরি করে নিয়েছি, তৈরি করার পর কি সুন্দর হয়েছে দেখতে। এই যে আপনাদেরকে হাতে ধরে দেখাই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এই যে আমি তৈরি করে নিয়েছি, তৈরি করার পর এখানে আমি গন্তি করে দেখাই কয়টা রাউন্ড আমি নিয়েছি। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। আমি 18টা নিয়েছি, কারণ আমি লম্বাটা খুব একটা বড় করব না, ছোট করব, সেই জন্য আমি 18টা নিয়েছি। আর এভাবে এই যে আমি এগুলো গুনে দেখাই, 1 2 1 2 3 4 5 6 7 8 9 9টা নিয়েছি। ঠিক আছে, আমি এখান থেকে গুনে দেখাই, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, আমি এগুলো নিয়েছি 9টা, আর এই যে এই লম্বা ডবল ক্রোশের ধরে যে 18টা। ঠিক আছে, এটা হয়ে গেছে। এবারে আমি এখান থেকে এই সোয়েটারটা এটা ভাগ করব। ঠিক আছে, তো এই যে 1 2 3 4 5, ঠিক আছে, এই 5টার এখানে আমি মার্কার দেব। এই যে আবারও বলি, 1 2 3 4 5। ঠিক আছে, 5টা নিয়ে নিলাম, 5টা নেওয়ার পর এখানে আমি মার্কার দিয়ে দিলাম একটা। এই যে তারপরে এবার এই দিকটা, এই যে 1 2 3 4 5। ঠিক আছে, এখান থেকে 5টা হয়ে গেছে। 5টা হওয়ার পর এই যে এখানে আমি মার্কার দিয়ে দিলাম। এই যে 1 2 3 4 5। ঠিক আছে, 5টা ডিজাইনের পর এখানে আমি মার্কার দিয়ে দিলাম। তারপর এবার গন্তি করে দেখাই কটা আমার বাকি থাকছে। 1 2 3 4 5 6 7 8 9 10টা। ঠিক আছে, এই যে 10টা ডিজাইন, এটা পিঠের দিকটা হবে। ঠিক আছে, এবার আমি নিয়ে নিলাম। তো সুতাটা আমার এইদিকে আছে। ঠিক আছে, তো এবার আমি এখান থেকে এই যে এই সামনের এদিকটা, ঘাড়ের দিকটা, এখান থেকে আমি এবার কাটিং শুরু করব। ঠিক আছে, আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বর্ডারের ওখানে একটা ডবল ক্রোশেট আমি দিইনি, এটা বটমের জন্য ছেড়েছি। আপনারা যদি বটম না লাগাতে চান, তাহলে আমি যে লম্বাটা যেভাবে তৈরি করেছি সম্পূর্ণ এইভাবে তৈরি করতে পারেন, আপনাদের পছন্দ, আপনারা কীভাবে পরবেন। ঠিক আছে, তো প্রথমে আমি এই যে আমি এবার এখানে প্রথমে 1 2 3টা চেন তৈরি করে নিলাম। তৈরি করার পর এখানে যে 5টার বর্ডার নেই, ঠিক আছে, 5টা আমি তৈরি করে নিচ্ছি, বর্ডারটা তৈরি করে নিচ্ছি। 5টা ডবল ক্রোশেট এখানে তৈরি করে নেব। তো এই যে আমি 5টা
ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। ঠিক আছে, 1 2 3 4 5টা, মানে প্রতিবারই 5টা ডবল ক্রোশেট হবে, এটা বর্ডারের জন্য। তো এবারে আমি এখানে করব কি, প্রতিবার যেমন আমরা প্রতিটা রাউন্ডে এই যে বিটা আছে এখানে 5টা ডবল ক্রোশেট নেই, তো এটা এখানে আমি 2টা ডবল ক্রোশেট কমাবো। ঠিক আছে, তো এই বিয়ের মধ্যে আমি 3টা ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। 1 2 3। ঠিক আছে, এখানে আমার 2টা ডবল ক্রোশেট কম হয়ে গেল। এবারে আমি 1 2 2টা চেন নিয়ে নিলাম। চেন নেওয়ার পর এই যে 5টা ডবল ক্রোশেট আছে, ঠিক আছে, এটার পরে আমি একটা বি তৈরি করব। এই যে এটা হাফ, তারপরে এই যে শেষের ডবল ক্রোশেটটা আছে এখানে হাফ নিয়ে এটা আমি একটা বি তৈরি করে নিলাম, এখানে 2টা চেন নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে আমার একটা বি তৈরি হয়ে গেল। এবার করব কি, এখানে আমি 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তো ঠিক আছে, এই যে আমি বর্ডারটা এখানে তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এখানে 3টা ডবল ক্রোশেট নিলাম, তারপরে এখানে একটা বি তৈরি করলাম, তারপরে এই যে বিটা আছে এখানে 5টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবারে করব কি, তৈরি করে নেওয়ার পর 2টা চেন নেব, এই যে নিয়ে নিলাম। 2টা চেন নেওয়ার পর আবারও এখানে আমি বি তৈরি করব। ঠিক আছে, এই যে প্রথম ডবল ক্রোশেটটা আছে এখানে হাফ, তারপর শেষে যে ডবল ক্রোশেটটা আছে এটাতে হাফ, 3টায় 1 করে দেব, 1। ঠিক আছে, 2টা চেন নিয়ে নিলাম। তো এই যে এই রানটা, ঠিক আছে, এভাবে হবে। এখানে বি, এখানে 5টা ডবল ক্রোশেট, আবার এখানে বি, আবার এখানে 5টা ডবল ক্রোশেট, আবার এখানে বি। তো ঠিক আছে, তো এই যে বিটা আছে না, আমি এখানে দেখাচ্ছি তৈরি করে। তো এই যে আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর এই যে বিটা আছে, ঠিক আছে, আমি এখানে চলে এসেছি। তো এবার করব কি, এখানে আমার যেমন এই যে একটা, এখানে 2টা, এখানে 3টা চেন, তো 5টা চেন হয়ে যাচ্ছে। তো এখানে আমি প্রথমে এই যেটা আছে এখানে একটা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। এই যে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরে এই যে এখানে 3টা আমার চেন আছে, এখানে আমি 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তো 2টা তৈরি করে নিলাম। এই যে 1 2 3। ঠিক আছে, তারপরে এই যে এখানে একটা আছে, এখানে একটা নিয়ে নিলাম। ঠিক আছে, তো এই যে আমার 5টা ডবল ক্রোশেট হয়ে গেল। 1 2 3 4 5, এখানে একটা, আর এখানে মাঝে 3টা, এখানে একটা। ঠিক আছে, আর যেখানে মার্কার দেওয়া আছে এদিকে আমি আসছি না, এদিকে পরে 1 2 3, 3টা চেন নিলাম, এদিকে ঘুরিয়ে নিলাম। ঠিক আছে, এটা এই যে এখানে 5টা ডবল ক্রোশেট তৈরি করলাম, এটা হবে বর্ডার, এই যে পিছনের সাইডটা। ঠিক আছে, এদিকে কমবেও না বাড়বেও না, এদিকটা ঠিকই থাকবে। তো এবার এখানে 5টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব, এই বর্ডারটা তৈরি করে নিচ্ছি। তো এই যে 5টা বর্ডার আমি তৈরি করলাম, 1 2 3 4 5। ঠিক আছে, তো এই যে এখানে এটা যেরকম আছে ওরকমইভাবে বর্ডারটা তৈরি করে নিলাম। এখানে 5টা ডবল ক্রোশেট, এটা বি এর পরে বি, এভাবে হতে হতে আমি এই যে এখানে 3টা ডবল ক্রোশেট আমি প্রথমে রাউন্ডটাতে যে নিয়েছি, আমি আগে প্রথমেই বললাম যে এই যে সাইডটা বাদাম পট্টি, এই সাইডটাই কমবে। ঠিক আছে, ডবল ক্রোশেট চেন যাই হোক এদিকে কমবে, কিন্তু এই যে এই সাইডটা তৈরি করছি এটা কমবে না, এটা এভাবেই লম্বাই থাকবে। ঠিক আছে, তো আমি
এই যেখানে 3টা ডবল ক্রোশেট আছে এখানে এসে দেখাচ্ছি। তো এই যে প্রথমে আমি 3টা ডবল ক্রোশেট নিয়েছিলাম, ঠিক আছে, এখানে চলে এসেছি। তো 2টা ডবল ক্রোশেট আমি এখানে স্কিপ করব, ঠিক আছে। প্রথমে যে ডবল ক্রোশেটটা আছে এখানে আমি একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে 2টা ডবল ক্রোশেট আছে এগুলো স্কিপ করে বর্ডারের পর বর্ডার আমি তৈরি করে নিচ্ছি এভাবে, ঠিক আছে। এই যে তো সম্পূর্ণ বর্ডারটা তৈরি করে আবারও এই উপরে বর্ডারটা তৈরি করে এখানে আমি দেখাচ্ছি। তো এই যে আমি বর্ডারটা তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পরে এবার এই যে আমি এখানে, ঠিক আছে, এই যে বিটা আছে এই বিটার মধ্যে এবার আমি এখানে 5টা আছে তো একটা কম করব, যে এখানে একটা চেন, এখানে 3টা, এখানে চেন 5টা, ঠিক আছে। তো এবারে আমি এখানে 4টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। ঠিক আছে, তো এই যে আমি 4টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এটা তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে আবারও এখানে আমি বি তৈরি করব, তারপরে এখানে 5টা ডবল ক্রোশেট, তারপরে আবার বি, তার 5টা ডবল ক্রোশেট, ঠিক আছে। তো এটা কমপ্লিট করে নিচ্ছি আমি। তারপরে এখানে আমি 2টা এই যে চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি বি তৈরি করব, ঠিক আছে। তো এই যে আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। এই যে কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পরে এখানে যে 4টা ডবল ক্রোশেট আমি তৈরি করেছিলাম, তো এবারে আমি 2টা ডবল ক্রোশেট আমি স্কিপ করব, ঠিক আছে। তো প্রথমের এই যে শেষের 2টা ডবল ক্রোশেট আমি এখানে নিয়ে নিচ্ছি, ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট। এই যে 2টা ডবল ক্রোশেট নিয়ে নিলাম আর এই 2টা ডবল ক্রোশেট স্কিপ করব, ঠিক আছে। এবার বর্ডারের উপর বর্ডার আমি তৈরি করে নিচ্ছি। এই যে এটা বি তৈরি করে নিলাম। এখানে 4টা ডবল ক্রোশেট ছিল, এখানে 2টা নিলাম, 2টা স্কিপ করলাম, বর্ডার নিয়ে নিলাম, ঠিক আছে। আবার বর্ডার তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি বর্ডারটা তৈরি করে নিয়েছি, ঠিক আছে। বর্ডারটা তৈরি করে নেওয়ার পরে এই যে এখানে 2টা ডবল ক্রোশেট আছে, এই 2টা ডবল ক্রোশেট এবার আমি স্কিপ করব। তো এখানে আমি একটা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। চেন নেওয়ার পর এই যে আমার বিটা আছে এখানে আমি 5টা ডবল ক্রোশেট নিয়ে নেব। তো ঠিক আছে, আমি 5টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পরে 5টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এখানে 2 চেন নেব। 2 চেন নেওয়ার পরে এই যে জায়গাটা থেকে এখানে বি তৈরি করব, ঠিক আছে। এই যে এটা হাফ। তো এই যে এখান থেকে 5টা ডবল ক্রোশেট করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর এখানে যে 5টা ডবল ক্রোশেট আছে এবারে আমি এখানে 4টা ডবল ক্রোশেট নেব, একটা স্কিপ করব, ঠিক আছে। তো ডবল ক্রোশেটের উপর আমি ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। একটা, 2টা, 3টা, এটা দিয়ে এটা 4টা। এই যে 4টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিয়েছি, একটা কম হয়ে গেল।
এবারে আমি বর্ডারের উপর বর্ডার তৈরি করে নেব। একটা, পাঁচটা ডবল ক্রোশেট তৈরি করে আবার বর্ডারটা তৈরি করে আমি দেখাচ্ছি। এই যে বর্ডার তৈরি করে নিয়েছি। বর্ডার তৈরি করে নেওয়ার পরে এখানে চলে এসেছি। এবার এখানে আমি 4টা ডবল ক্রোশেট আছে, এবার 2টা ডবল ক্রোশেট আমি স্কিপ করব। 2টা ডবল ক্রোশেট আমি এখানে স্কিপ করব, ঠিক আছে। তো প্রথমে এই যে দুটো বাদ দিয়ে শেষের এই যে 2টা আছে ডবল ক্রোশেটের উপর আমি ডবল ক্রোশেট তৈরি করে নিলাম একটা। তারপরে যে শেষের ডবল ক্রোশেটটা আছে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এই যে, তো এই যে 2টা ডবল ক্রোশেট আছে এটা আমি স্কিপ করলাম, এখানে নিলাম। নেওয়ার পরে এখানে 1 2, ঠিক আছে, 2টা চেন নিয়ে নিলাম। তারপরে এখানে আমি 2টা চেন নিয়ে নিলাম। এখানে 5টা ডবল ক্রোশেট আমি তৈরি করব, ঠিক আছে। এই যে তো এই যে আমি এখানে 5 ডবল ক্রোশের উপর 5টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পরে এই যে এখানে 2টা আছে ডবল ক্রোশেট, এই ডবল ক্রোশেট দুটো স্কিপ করব, ঠিক আছে। তো এই যে বর্ডার আছে, বর্ডারের উপর আমি এখন এটা বর্ডার তৈরি করে নেব। ঠিক আছে, এই যে বর্ডারের উপর বর্ডার তৈরি করে নিলাম। এই বর্ডারটা কমপ্লিট করে পরেরটা বর্ডারটা কমপ্লিট করে, তো এই যে এই বর্ডারটা কমপ্লিট করে এই বর্ডারটা কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে নেওয়ার পরে এখানে 5টা ডবল ক্রোশেট আছে। এবার আমি করব কি 1 2, 2টা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে প্রথম এই যে ডবল ক্রোশেটটা আছে এটাতে আমি হাফ নিয়ে নিলাম। তারপরে শেষের এই যে ডবল ক্রোশেটটা আছে, ঠিক আছে, একদম শেষেরটা এখানে হাফ নিয়ে নিলাম। এই যে এটা প্রথমটা আর এটা শেষেরটা, হাফ নিয়ে এক করে আবার 2টা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে এখানে 5টা ডবল ক্রোশেট, এই যে এখানে 2টা চেন, তারপর প্রথম এই ডবল ক্রোশেট এখান থেকে হাফ নিয়ে একটা বি তৈরি করে 2টা চেন নিয়ে নিলাম। এখানে 5 ডবল ক্রোশেট করবো, এখানে বি, আবার 5 ডবল, এখানে বি, আবার এখানে বর্ডার, ঠিক আছে। তো এই রাউন্ডটা কমপ্লিট করে আবার এই রাউন্ডটা কমপ্লিট করে এখানে এসে আমি দেখাচ্ছি। তো এই যে আমি এখানে চলে এসেছি, ঠিক আছে। এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর এখানে আমার 5টা চেন আছে, ঠিক আছে। এখানে 2টা, এখানে একটা, এখানে 2টা, তো 5টা। তো এবারে আমি করব কি, আমি এখানে 2টা চেন কম করব, এদিকে একটা এদিকে একটা। তো প্রথমে আমি একটা আগে এই যে মাঝখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, তারপরে একটা চেন, তারপরে আবার এখানে একটা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম, ঠিক আছে। এই যে একটা ডবল ক্রোশেট, একটা মাঝখানে চেন, আবার একটা ডবল ক্রোশেট। তো আমার 3টা চেন হলো, 2টা কম হয়ে গেল। এবারে চলে আসলাম এই যে 5টা বর্ডার আছে, এখানে বর্ডারের উপর বর্ডার তৈরি করে নেব। 2টা, ঠিক আছে। তো এই বর্ডারটা তৈরি করে আবার এই রাউন্ডের বর্ডার তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি বর্ডারটা তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর এখানে 3টা চেন আছে, 1 2 3, ঠিক আছে। তো এখানে 2টা চেন আমি স্কিপ করব। তো মাঝখানে আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এই যে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তৈরি করার পরে এবারে এই যে 5টা ডবল ক্রোশেট আছে এখানে আমি বি তৈরি করে নেব, ঠিক আছে। প্রথম যে ডবল ক্রোশেটটা আছে এটা থেকে হাফ, তারপরে যে শেষে যে ডবল ক্রোশেটটা আছে এটা থেকে হাফ। এবার আমি এখানে 2টো চেন নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে এই যে এখানে 5টা ডবল ক্রোশেট, এখানে বি, আবার 5টা ডবল ক্রোশেট, আবার বর্ডার। এই রাউন্ডটা কমপ্লিট করে আর তারপরে আবার এখানে এসে আমি দেখাচ্ছি। তো এই যে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখানে বর্ডার, এই যে
1 2 3, ঠিক আছে। এবার করব কি, এখানে একটা ডবল ক্রোশেট আছে আর এই যে এখানে একটা, তো এই দুইটা আমি স্কিপ করব, ঠিক আছে। এখানে 3টা চেন আছে, তো আমি এখানে একটা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে বি আর এই ডবল ক্রোশেটটা আমি স্কিপ করে এই যে 5টা আমার বর্ডারের আছে, এখানে আমি বর্ডারের পর বর্ডার তৈরি করে নিচ্ছি। 2 3 4 5, ঠিক আছে। এই যে তৈরি করে নিলাম। তৈরি করার পর এবার আমার এখানে ডিজাইন থাকলো, এটা বর্ডার আর এদিকে বর্ডার, মাঝখানে 1 2 3, ঠিক আছে, 3টা রাউন্ড। তো আমার যতটা ঠিক আছে, তো আমার যতটা এই যে মানে এই যে গলার শেপটা যতটা দরকার কাটিং করার, কাটিং করে নিলাম। করার পরে এবারে এই যে এখান থেকে আর কোনো ডবল ক্রোশেট বাদ হবে না, ঠিক আছে। এভাবে যেভাবে আছে সেভাবে আর কয়েকটা রাউন্ড কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। কমপ্লিট করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা লম্বা মনে হয় আপনাদের, কিন্তু যখন সেলাইটা হবে তখন আবার পারফেক্ট ঠিক হবে, ঠিক আছে। তো এখানে আমি গুনতি করে দেখাই কটা রাউন্ড নিয়েছি। এই যে 1 2 3 4 5 6 7 8টা, ঠিক আছে। আর আপনারা যদি আরও একটু বড় করতে চান তাহলে এই যে রাউন্ডগুলো আরও 2টা নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমার এটাই ঠিক হয়ে যাবে। তো আমি এটা নিয়ে নিলাম এখান থেকে, ঠিক আছে। এখান থেকে এটা পার্ট 1। পরে এবার তারপর এই যে এখান থেকে মার্কার দিয়েছি, আবার এদিককার এই যে মানে এদিককার এটা ঘাড়ের এটা তৈরি করব, ওটা তৈরি হয়ে গেছে ওইটা। তারপরে এই যে মিডিলের এখানটা তৈরি হবে, ঠিক আছে। এটা পার্ট 1 এখান থেকেই। আর আপনারা যদি মনে করেন যে এই যে যেমন আমি এই জ্যাকেটটা ছোট করেছি, আপনারা যদি বড় করতে চান তাহলে আমি যেমন 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এখানে 9টা রাউন্ড নিয়েছি। আপনারা চাইলে এখান থেকে আরও 5টা কি 10টা রাউন্ড নেবেন বেশি করে, আপনারা যদি লম্বা অনেকটা তৈরি করতে চান। তো এটা আমি অতটা লম্বা তৈরি করব না, ওই জন্যে আমি এখানে 9টা নিয়েছি। আর যেমন আমি 18টা ডবল ক্রোশেট দিয়ে তারপরে এটা তৈরি করেছি, আপনারা এখানে চাইলে 34টা ডবল ক্রোশেট তৈরি। আর এই রাউন্ডগুলা অনেকটা 9টা নিয়ে তারপরে আপনারা করবেন, তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে। তো আমি খুব একটা লম্বা করব না, ছোট সাইজ করব, সেই জন্য আমি এভাবেই তৈরি করেছি। তো এখান থেকে পার্ট 1। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পার্ট 2-এ।